টাইমলাইনটা এসছে, ওই টাইমলাইন অনুসারে কাজটা শেষ করতে হবে। 24 তারিখের মধ্যে ওয়ান এজেন্ডা মিটিং মানে বিশেষ সভা, সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনি প্রধান সাহেবকে বলবেন, যেহেতু আজকে সঞ্চালকরা মানে মিনিস্টার যারা এসছেন গ্রাম পঞ্চায়েতে, গভর্নমেন্ট মানে স্থানীয় সরকার, তার একজন প্রধান মানে চিফ মিনিস্টার এবং তার চারটে মানে পাঁচটা প্রধানকে বাদ দিয়ে চারটে মিনিস্টার এবং তার মেম্বার, ঠিক এই সিস্টেম একদম কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, গ্রাম পঞ্চায়েত সরকার একটা লিডারশিপ পলিসি তৈরি করে, একটা ম্যানেজমেন্ট যারা কর্মচারী এমপ্লয়ি তাদের স্যালারি মাইনা দেওয়া হয়, এই নেতা লিডারশিপকে তারা সহায়তা দেওয়ার জন্য সংবিধান এদের অনারিয়াম দেয় আর এদের স্যালারি দেয়। পঞ্চায়েত আইন পড়িয়ে তাকে বসিয়েছে যাতে কর্মচারীরা তারা যে পলিসিগুলো নিচ্ছে সেই পলিসিগুলোকে যাতে সাপোর্ট দিতে পারে। এবারে 24 তারিখের পরে গ্রামসভা, 24 তারিখের মধ্যে ওয়ান এজেন্ডা মিটিং এ আপনি পরিকল্পনাটা চূড়ান্ত ফাইনাল করলেন এবং এটা কিন্তু আপনাকে করতেই হবে। এটা না করলেও আপনি পিছিয়ে গেলেন। যেমন ফান্ড কালেকশন করতে পারছেন না, তার জন্য যেমন পেয়ে যাচ্ছেন, এটার জন্য যাই হোক 2% বাড়াতে হয়, 0.5% বাড়াতে হয়। সবসময় আইজিপি মেন্টরিং সাপোর্ট পাচ্ছেন, সাহেবরা আসছেন, বারবার আপনাদের বলছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেটা করতে পারছেন না, বললে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, মানে অনেক কম টাকা পাচ্ছেন। তারপরে কাজটা কি, 24শে ডিসেম্বর গেল আমার, তারপরে একটা খুব ভাইটাল আমরা জানি যে 26 তারিখের মধ্যে প্রোফাইল আপডেটেশন, আগের বছরও হয়েছে, হঠাৎ কোনো একজন সদস্য মারা গেছেন কোনো জায়গায় বা সদস্য চেঞ্জ হয়েছে, ওই একই প্রোফাইল কিন্তু সেটাকে আপডেট করতে হবে। সেটা কত তারিখের মধ্যে, 26 তারিখের মধ্যে। সেটা যদি আপনি না করেন তাহলে আপনি গ্রাম স্বরাজে এন্ট্রি দিতে পারবেন না। অনেকেই অনেক অভিজ্ঞ কম্পিউটার জানা বা গ্রাম স্বরাজ পোর্টাল জানা লোক আছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনার প্রোফাইল আপডেটেশনটা 26 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। এই কমপ্লিট করার পর আপনার কাজটা হচ্ছে 15ই জানুয়ারির মধ্যে ইগ্রাম স্বরাজ পোর্টালে যে পরিকল্পনাটা নিয়েছেন সেই পরিকল্পনাটা আপলোড করা। এই কটা ডেট জিস্ট আপনাকে মাথায় রাখতে হবে, গ্রাম পঞ্চায়েত থেকে আলোচনা করতে হবে এবং প্রধান সাহেবের মাথায় দিতে হবে। এসডিজি 17টা লক্ষ্য বা থিমের 9টা থিম 2030 সালের মধ্যে 9টা থিম আমার কমপ্লিট করতে হবে। আপনাদের 2 নাম্বার থিম এবং 6 নাম্বার থিম আছে। ছোট্ট একটা ব্রেনস্টর্মিং করব যে একটা গুণগত মানের পরিকল্পনা করতে গেলে আপনাদের কি কি করণীয় বা কি কাজ আছে, আপনাদের এখন কি করলে পরিকল্পনাটা ভালো হতে পারে বা ইগ্রাম স্বরাজ পোর্টালে আপলোড হওয়ার পর আমার কেন্দ্রীয় সরকার ওই অ্যাডমিন অ্যাপ্রুভ করবে। প্ল্যান করার পরও দেখবেন কত রকম ভাবে প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে প্রতিনিয়ত। আমাদের এফএমপিসিরা, পিপিজিসিরা আছেন, আমাদের এসএসপিরা আছেন, প্রতিনিয়ত সেই সাপোর্টটা দিয়ে যাবে যাতে আপনার প্ল্যানটা অ্যাপ্রুভড হয়। তাহলে একটা গুণগত মানের ভালো পরিকল্পনা করতে গেলে আমাদের কি করণীয় একটু শুনি আপনাদের কাছে, একজন করে কি করতে পারে। আগ্নেয়গিরি খাদের সামনে চলে এসছে, 2030 সালের মধ্যে জল ফুরিয়ে যাবে, ভূগর্ভস্থ মাটির জল, পানীয় জল ফুরিয়ে যাবে। 3 ভাগ জল 1 ভাগ স্থল, জল তো ফোরাবে না, 3 ভাগ জল থাকবে, কিন্তু সেই জল আর হাত দিতে পারবো না, খেতে পারবো না, স্নান করতে পারবো না, চাষও করতে পারবো না। এমন একটা জায়গায় পৃথিবীটাকে আমরা নিয়ে গেছি। তা সেই জায়গা থেকে আমাদের ফিরিয়ে আনতে গেলে, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে গেলে একটা সুন্দর পরিকল্পনা করা যায়। তাহলে একটা বললো থিম অনুসারে কাজ করতে হবে। আর কি, নো কস্ট লো কস্ট শুনেছেন? মানুষের বুদ্ধির গড়ায় চেতনা স্তরে ঘা দিতে গেলে আপনার 12 মাসে 12টা প্রশিক্ষণ ধরতে হবে। আইইসি যেটাকে এখন আমরা বলছি, ইনফরমেশন, এডুকেশন, কমিউনিকেশন। মানুষ যদি ভালো না হয়, পরিবার ভিত্তিক প্ল্যান, আমরা চাই একটা পরিবারের প্ল্যান হোক, মানে পরিবার থেকে প্ল্যানটা উঠে আসুক। সেই পরিবারের আনাচে কানাচে কোথাও জল জমে নেই তো, সেই পরিবারের সবাই হাত ধুয়ে খায় তো। আপনি এর জন্য পরিকল্পনা ধরুন, স্থায়ী সম্পদ,
সাহেবরা আছেন 2 লাখ টাকার কাজ করাবেন, প্রচুর ভালো ভালো কাজ করাবেন ভিজিবল, কিন্তু যে ইনভিজিবল কাজগুলো ধরলে পরে আপনার এলাকার মানুষগুলো ভালো হবে, ঝগড়াঝাটি কম হবে, জাতপাত বিভিন্ন অসহিষ্ণুতা সমাজে তৈরি হচ্ছে, সেগুলো থেকে আমরা একটা মানব শৃঙ্খল পার্টনারশিপ সারা পৃথিবীতে 193টা দেশ জাতিসংঘ মিলে এটা ঠিক করেছে, আমি আপনি নন, কারণ এটা সারা পৃথিবীর একটা সমস্যা, যেখানে জাতপাত নিয়ে, কালো সাদা নিয়ে, তারপরে ধর্ম নিয়ে বিভিন্ন হানাহানি গ্রাম পঞ্চায়েতে এবং বিভিন্ন জায়গায়। সেই জায়গা থেকে বেরোতে গেলে ওই সবার হাত ধরতে হবে, এবং আপনার এলাকা একটা পরিবারের সবাই বাচ্চা থেকে শুরু করে বড় হাত ধরে খায় তো, ফার্স্ট এটা শিওর করুন। ছোট্ট কাজ, বড় কাজ অনেক হয়েছে, অনেক হবে। এটা করার জন্য আপনার কি করা উচিত? আইসি, দেয়াল লিখন, সচেতনতা শিবির করা, এগুলোর সাথে সাথে আপনাকে প্রতিনিয়ত আইসিডিএস সেন্টার থেকে শুরু করে কমিউনিটি সেন্টার যেগুলো আছে সেগুলোকে ভালো করে পর্যবেক্ষণ রাখা, কারণ বারবার মাথায় রাখবেন লিডারশিপ আপনার গ্রাম